সবাই দলে দলে গিয়ে ওই যার সমস্যা হয়েছে, যার বিপদ হয়েছে ওর পাশে দাঁড়াচ্ছে। কেউ আর্থিক, কেউ সময় দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করছেন। আমি বসে আছি জপের মালা নিয়ে। এই জন্য ভগবান গীতায় বলেছেন সর্বভূত হিতে রতাঃ। ভক্তকে সর্বভূত, ভূত মানে সমস্ত জীবের কল্যাণ, সমস্ত জীবের মঙ্গল কামনা যিনি করেন তিনি ভক্ত। তার মানে এই নয় যে সারাদিন নিজের ভজন, নিজের সেবা, নিজের সমস্ত কিছু নিত্য নৈমিত্তিক যে ভগবত সেবা সমস্ত কিছু পরিত্যাগ করে সারাদিন আমি লোকের কাজে ঘুরবো, এটাও বলা হয়নি। তো সেই গুরুদেব দুই শিষ্যকে বললেন, গুরুদেব দেখেন, গুরুদেব বিচার করে দেখবেন শিষ্যের মন কি, শিষ্যের মনে কি আছে। প্রকৃত যিনি গুরুদেব তিনি অন্তর্যামী হন, শিষ্যের হৃদয়ের কথা তিনি বুঝতে পারেন। গুরুদেব কেমন হন? গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। গুরুকে মা হতে হবে, মায়ের মতো স্নেহশীলা হতে হবে গুরুকে। শিষ্যে মা যেমন, বাবু খেয়েছো তুমি, কখন এলে? আপনি রাত 12টায় আসবেন, সবাই ঘুমিয়ে যাবে, মা কিন্তু জেগে বসে আছে। আমার বাবু আসবে, তাকে খেতে দেবো, তারপরে আমি ঘুমাবো। শ্রী গুরুদেব তেমনি, আমার শিষ্য কোথায় গেছে, কি খাচ্ছে, কখন আসবে, কখন প্রসাদ পাবে, শ্রী গুরুদেব মায়ের সম্পূর্ণ স্নেহ শ্রী গুরুদেবের মধ্যে থাকে। গুরু পিতা তিনি বাবার মতো স্নেহ করতে পারেন, আবার শাসনও করতে পারেন। যখন তিনি দেখেন শিষ্য যথেচ্ছাচার করছে, শিষ্য শাস্ত্রীয় আচারকে লঙ্ঘন করছে, শিষ্য ভক্তি মার্গের পন্থাকে অস্বীকার করছে, তখন তিনি পিতার মতো শাসন করতে পারেন। তিনি হলেন শ্রী গুরুদেব। গুরু হন পতি, পতি মানে প্রভু, স্বামী, নাথ। শ্রী গুরুদেব পতি হতে পারেন, মানে নাথ, প্রভু হতে পারেন। গুরুদেব মাতা হতে পারেন, গুরুদেব পিতা হতে পারেন। অনেক ভূমিকা, শুধু নাম দিলাম, মন্ত্র দিলাম, কণ্ঠ দিলাম, স্মৃতিলক দিলাম, তারপরে শিষ্য শিষ্যের রাস্তায়, গুরু গুরুর রাস্তায়। গুরু এবং শিষ্যের মধ্যে নিত্য সম্বন্ধ রয়েছে। গুরু এবং শিষ্য পরস্পর পরস্পরের পরিপূরক। প্রকৃত গুরুদেব তিনি কখনো শিষ্যকে শিষ্য করেন না। আচার্য শঙ্কর বলেছেন তিনি গুরুই তৈরি করেন। শ্রী গুরুদেব শিষ্য দুজনকে বললেন, তখন শিষ্যরা বলল, না গুরুদেব, আমরা আপনার সেবা করব, সন্ন্যাস নেব এবং সাধন ভজন করব। তখন তিনি পরীক্ষা করছেন এদের ভগবত বিশ্বাস কতটা গভীর। তিনি বললেন, বাবু একটা কাজ করো, আমার আশ্রম থেকে দুটি বড় বড় লাড্ডু নিয়ে যাবে, লাড্ডু প্রসাদ। অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ নেই, কাক পক্ষী, পশু পক্ষী কেউ নেই, ওই জায়গায় নিভৃত স্থানে লুকিয়ে এই লাড্ডু দুটোকে সেবা করে, ভক্ষণ করে, ভোজন করে আমার কাছে আসবে। কিন্তু মনে রাখবে, যদি কেউ ওখানে থাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো,
সিদ্ধ পুরুষ ছিলেন। এবার দুটো শিষ্য দুটি লাড্ডু নিয়ে অনেক দূরে চলে গেল। একজন একটা উচ্চ পর্বতের শিখর দেশে, তার ভেতরে একটি অন্ধকার গুহা আছে, ওই গুহার মধ্যে কেউ নেই, ওইখানে বসে বেশ সুন্দরভাবে লাড্ডুটা খেয়ে ঝর্ণার জল খেয়ে চলে গেল। আরেকজন শিষ্য অনেক সময় পরে লাড্ডুটি নিয়ে গুরুদেবের সামনে ফিরে এসে লাড্ডুটা রেখে প্রণাম করলো। গুরুদেব, কি এ তো খেয়ে চলে এলো, তোমার লাড্ডু এখনো খাওয়া হয়নি, কি ব্যাপার? তুমি কি কোথাও জায়গা পেলে না যেখানে কেউ নেই? সব জায়গায় মানুষ বসে আছে, পশু পাখি বসে আছে তোমার জন্য, একটা ফাঁকা জায়গা তুমি পেলে না, একটু ফাঁক পেলে না? গুরুদেব, আমি যেখানে যাই সেখানে মানুষ নেই, পশু নেই, পাখি নেই, জীব নেই, জন্তু নেই, বৃক্ষ লতা কিচ্ছু নেই, ভগবান তো আছেন প্রভু, তিনি তো সর্বত্র বিরাজমান, তাই কোথাও ফাঁক পেলাম না, যেখানে যাচ্ছি আমি ভগবানকে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, তুমি সন্ন্যাসের যোগ্য বাবা, তুমি সংসারে ফিরে যাও, তুমি সংসারে ফিরে যাও, তুমি সন্ন্যাস নিয়ে তোমার কোনো মঙ্গল হবে না। এই বলে পরবর্তী শিষ্যকে তিনি সন্ন্যাস দিলেন এবং সাধন ভজনের উপদেশ দিলেন। ভগবানকে সঠিকভাবে অনুভব করতে হয়। আমরা শাস্ত্রে পড়ছি, মহাজনদের মুখ থেকে শ্রবণ করছি, কিন্তু কি জানেন তো, হৃদয় থেকে কিন্তু অনুভব করি না। আমরা ভাবি ভগবান হয়তো ওই বিগ্রহের মধ্যে বসে আছে, আরে বিগ্রহের মধ্যে গোবিন্দ বসে আছে, পানবরজের মধ্যে নেই, আছে তো, স্কুলের মধ্যে নেই, রান্নাঘরে নেই ভগবান। যখন সর্বত্র মনে হবে আমার গোবিন্দ আছেন, তখনই জানবেন আমার ভক্তি জগতে প্রবেশ করার অধিকার হয়েছে, তার আগে নয়। সর্বত্র বিরাজমান তিনি। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে ভক্তকুল চূড়ামণি হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজের উপাখ্যান আছে। ভক্তবৎসল ভগবান তার ভক্তকে কৃপা করার জন্য তিনি স্তম্ভের মধ্যে থেকে আবির্ভূত হয়েছিলেন। ভাগবত, ভক্ত এবং ভগবান তিন অভিন্ন জ্ঞান হলে তখন জানবেন আমি ভক্তি জগতে প্রবেশ করেছি, তার আগে নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার রামকৃষ্ণ কথামৃতে বলেছেন, ভক্তি ভাগবত ভগবান তিনে এক আর একে তিন। যেমন ভাবে আমরা দেখি এই জলকে যদি তাপমাত্রা বৃদ্ধি করে দেওয়া হয় সেটা কি হয়ে যায়? বাষ্পীভূত হয়ে যায়। আর যদি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় সেটা কি হয়? বরফের মতো কঠিন পদার্থে পরিণত হয়। আর স্বাভাবিক থাকলে সেটা জল। ভগবানও তেমনি। ভক্তের ভাব, ভক্তের প্রেম, ভক্তের ভক্তিতে তিনি সগুণ সাকার সবিশেষ রূপে আমাদের সম্মুখে এসে আবির্ভূত হন। তখন তাকে দর্শন করা যায়, তখন তাকে স্পর্শ করা যায়, তখন তার লীলা অনুভব করা যায়, আস্বাদন করা যায়। যখন জ্ঞানের অগ্নিতে ভগবান নিরাকার, নিরাধার, নির্বিশেষ রূপ ধারণ করেন, তখন তাকে দর্শন করা যায় না। ভগবদ গীতায় ভগবান বলেছেন, আমার
সমস্তই আমার স্বরূপ। আমি নিরাকার, আমি সাকার, আমি সগুণ, আমি নির্গুণ, আমি সবিশেষ, আমি নির্বিশেষ। তো এই ভগবানকে লাভ করার অনেক পথ আছে। তার মধ্যে আমরা মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেব প্রবর্তিত শুদ্ধ ভক্তি ধর্ম বা শুদ্ধ ভক্তি মার্গ বা ভাগবত ধর্মই আলোচনা করব বা শ্রবণ করব। ভগবানকে পাওয়া, পরমাত্মা বা পরব্রহ্মকে উপলব্ধি করার তিনটি মার্গ আছে। মন দিয়ে শুনবেন, গীতায় ভগবান বলেছেন কর্ম, জ্ঞান আর ভক্তি। আপনারা সকলে বুঝতে পারছেন? কথা বললে কিন্তু বোঝা যাবে। সারাদিন আমরা ঘরে কথা বলছি, বাইরে কথা বলছি, স্কুলে কথা বলছি, কলেজে কথা বলছি, মার্কেটে কথা বলছি, দোকানে কথা বলছি, রাস্তায় কথা বলছি, ঘাটে কথা বলছি। এখানে হরি কথায় বসেও কথা বলবো? কি দুঃখের কথা বলুন তো। এখানে তো একটু শান্তভাবে বসি, এখানে শুনতে হয়। এই যে ভাগবত, এই যে হরি কথা, এটাও একটি ক্লাস। এখানে আমরা সবাই ছাত্র, আমিও গুরু না, এখানে আমরা সবাই ছাত্র। গুরুকে বলুন তো? কৃষ্ণং বন্দে জগৎগুরু। ভগবান আমাদের কৃপা করে শিক্ষা দিচ্ছেন ভাগবত। কাদের জন্য? আমাদের মঙ্গলের জন্য। এই ভাগবতের কথা, এই ভগবানের কথা আমাদের জীবনে কাজে লাগবে। খালি এখানে শুনে গেলাম, ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম, তা নয়। এটা জীবনে প্রত্যেক দিনে কাজে লাগবে। কিন্তু এই ভগবানের কথা, এই ভাগবত কথা অত্যন্ত মূল্যবান জিনিস, জীবনের প্রতি পদক্ষেপে লাগে। আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক দুঃখ, অনেক কষ্ট। আমরা যন্ত্রণায়, দুঃখে, শোকে কখনো কখনো ভেঙে পড়ি। তখন এই ভগবানের কথা, সেই হরি কথা আমাদের মনে, আমাদের হৃদয়ে একটা শান্তির প্রলেপ দিয়ে দেবে। আমি বলেছি না, হরি কথা শুনলেই সমস্ত ব্যথা ঘুচবে। কৃষ্ণ কথা শুনলে সমস্ত ব্যথা ঘুচবে। আন কথা বললে কি হবে? আরো ব্যথা আমাদের জীবনে পরিপূর্ণভাবে ফিরে আসবে। কৃষ্ণ কথার সঙ্গে আন কথা যদি মিশ্রিত হয়ে যায়, ফল কি হয় বলুন তো? আমি আপনাকে এক বাটি পরমান্ন দিলাম, ধরুন এক বাটি পরমান্ন আপনার খেয়েছেন তো? তিতা লাগে না মিষ্টি লাগে? আপনি সেই পরমান্নের সঙ্গে ৬-৭টা উচ্ছেকে বেটে একদম পেস্ট করে তার সঙ্গে গুলিয়ে দিলেন, দিয়ে খেলেন, কি হবে বলুন তো? তার ফলটা কি হবে? পরমান্নের ওই পায়েসের সুন্দর মধুর আস্বাদন থাকবে? থাকবে না। তেমনি ভগবানের কথা, যে গোবিন্দের কথা, যে অমৃত, এর যে আস্বাদন, এর সঙ্গে যদি সাংসারিক কথা কিছু মিশে যাবে না, সে পায়েসের সঙ্গে উচ্ছা বাটার মতো হয়ে যাবে, কিচ্ছু বোঝা যাবে না। এর যে আনন্দটা কোথায়? গোবিন্দের কথা শ্রবণ করার যে আনন্দ, ওই আনন্দটা কিন্তু পাবেন না যখন কৃষ্ণ কথা থাকবে না, যখন কেউ ভাগবত বলার মতো থাকবে না। এক এক সময় ঘরের যখন অশান্তি হবে, কলিযুগের সংসার তো অশান্তিময়, তখন আমাদের শুনতে ইচ্ছে হবে, হে ভগবান, আবার যদি ভক্তরা আসতো, সাধুরা আসতো, আমাদের যদি এরকম ভাগবত বলতো। তখন আপনারা পাবেন না, আমরা পাবো না। ভগবানের কৃপা এই অসার সংসারে, এই অমঙ্গলময় কলিযুগে যখন যে অবস্থায় সাধু মুখে হরি কথা আমরা শুনবো, সঙ্গে সঙ্গে ভক্তি ভরে শ্রবণ করব, তাতেই আমাদের সংসারের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হবে। না হলে এই কলিযুগে, এই যে অমঙ্গলময় যুগ থেকে পরিত্রাণ পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই।
আস্তে আস্তে করে সারা বিশ্ব, সারা দেশ, সারা সমাজ কেমন বিভ্রান্তির মধ্যে যাচ্ছে দেখেছেন, অশান্তির মধ্যে। তার থেকে পরিত্রাণ, এই অশান্তি, এই অমঙ্গল, এই অশুভ শক্তি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো ভগবানের কথা। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী রামায়ণ নিত্য শ্রবণ করতে হবে। নিত্য আমরা শুনতে পাই না, সে সৌভাগ্য হয় না। আমরা সংসারী মানুষ, সারাদিন পরিশ্রম করছি, সারাদিন কখনো দোকানে, কখনো ব্যবসায়, কখনো চাকরিতে, কখনো গৃহকার্যে, চাষবাসে আমরা সারাদিন পরিশ্রম করছি। যদি তার মধ্যে কখনো 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা যদি সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, ভগবানের কৃপা হয়েছে, বসে সুন্দরভাবে শুনি, একটি কথাও কিন্তু এখানকার বিফলে যাবে না, যদি একে আমরা কাজে লাগাতে পারি। একটি কথা কিন্তু বিফলে যাবে না। কেন? এগুলো ভগবানের কথা। কত কথা আসে আর যায়, মানুষ সব কথা ভুলে যায়। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ আছে, পৃথিবী আছে, কেউ কখনো রাম, কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, বাসুদেব এই নামগুলো ভুলে গেছে? কেউ কখনো রামায়ণ ভুলে গেছে? কেউ কখনো শ্রীমদ্ ভাগবত ভুলে গেছে? কেউ কখনো গীতা ভুলে গেছেন? যুগ যুগ ধরে রয়েছেন, থাকবেন। কেন বলুন তো? সমস্ত অনিত্য, ইনি হলেন নিত্য বস্তু। সারা দিন, সারা বছর, সারা জীবন আমরা অনিত্যকে সেবা করছি, আর নিত্য বস্তুকে কখন পাব? সারা জীবন নিরানন্দময় সংসারে আছে, আনন্দময় গোবিন্দের সংসারে কখন আসবো? আর বেশি সময় নেই বাবা, বেশি সময় নেই, সময় ফুরিয়ে এসছে। কার কখন সময় হয়ে যাবে কেউ বলতে পারে না, নিঃশ্বাসকে বিশ্বাস নেই। যেটুকু সময় আমরা পেয়েছি, ওই সময়ে ভগবানকে ভজন করতে হবে। কেন ভজন করব? কি দেবেন তিনি আমাদের? চাকরি দিয়ে যাবেন? বড় বিল্ডিং তৈরি করে দেবেন? না, তিনি যা দেবেন তাতে আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। তিনি দেন আনন্দ। তিনি হলেন সচ্চিৎ আনন্দময়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। আনন্দ কেবলমাত্র ভগবানে পাওয়া যায়, সুখ কেবলমাত্র ভগবানে পাওয়া যায়, শান্তি কেবলমাত্র শ্রী ভগবানেই পাওয়া যায়, অসীম রূপে, অখণ্ড রূপে। বাকি অন্যান্য জায়গায় যেভাবে আমরা শান্তিকে পাই, সুখকে পাই, আনন্দকে পাই, সেসব খণ্ডিত, অল্প সময়ের জন্য পাই। উদাহরণস্বরূপ আমরা রসগোল্লা খাই তো, রসগোল্লা কেন খাই বলুন? রসগোল্লা মিষ্টি, তার স্বাদটা আমাদের জিহ্বায় সুখদায়ক লাগে। রসগোল্লা খেতে ভালো লাগে কেন? রসগোল্লার মিষ্টির স্বাদ, সেই জন্য আমরা রসগোল্লা খাই। একটা খেলাম ভালো লাগছে, দুটো খেলাম ভালো লাগছে, তিনটে খেলাম, 10টা খেলাম, তারপরে রসগোল্লা আমাদের মুখে গুজে দিলেও বমি হয়ে যাবে, জানেন তো? কেন বলুন তো? যে রসগোল্লাকে খাবার জন্য এত উদ্গ্রীব হয়েছিলাম, সেই রসগোল্লা সামনে থাকলেও খেতে ইচ্ছা হবে। এই হলো ইন্দ্রিয়জনিত সুখ। এর একটা সীমা আছে, তারপরে সে আর আনন্দ দেবে না, তারপরে সে বিরক্তি দেবে। এইভাবে প্রত্যেকটা সুখকে দেখুন সংসারে। আমার ছেলে নেই, ভগবান আমাকে একটি ছেলে দাও, একটি গোপালের মতো সুন্দর ছেলে ভগবান দিলেন। ধীরে 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 সেই ছেলেটা বড় হলো। কচি বাচ্চাদের, ছোট্ট বাচ্চাদের কথা, খেলা, ওদের নাচ আমরা সবাই ভালোবাসি। তারপরে আমার কচি ধীরে ধীরে বড় হলো। কচি পূর্ব মেদিনীপুরের ভাষা, কচি।
দুটো ছেলের বাবাও কচি, তিনটে ছেলের বাবাও কচি, সব কচি। এই কচিদের কিন্তু মহিমা বিশাল, ওরে বাবা। তারপরে কচি আমার মাধ্যমিক পাশ করলো, উচ্চ মাধ্যমিক পাশ করলো, গ্রাজুয়েশন করলো, চাকরি পেল, বিয়ে দিলাম। বাবা বাবার জায়গায়, কচি আমার কচির জায়গায়। বসে চিন্তা করছে, আমি তো ছেলে চেয়েছিলাম, ভগবান আমার একটা কচি দাও, আমার সেবা করবে, আমাকে বাবা বলে ডাকবে। সপ্তাহে একবার ফোন করি, বাবা প্রচুর ব্যস্ত আমি, জানো, রাত্রে ফোন করব। রাত্রে ফোন নিয়ে বসে আছে, ছেলে ফোন করবে, হ্যালো, বৌমা ধরলো, বাবা আপনি কাল সকালে কথা বলতে পারবেন, আপনার ছেলে খুব টায়ার্ড। হাই রে কচি। প্রত্যেকটি জায়গায়, সংসারের প্রত্যেকটি জায়গায় যেটাকে আপনি সুখ, যেটাকে আপনি আনন্দ, যেটাকে আপনি ভালো বলে গ্রহণ করবেন, একদিন সেটাই সবচেয়ে বেশি দুঃখের কারণ হবে, সেটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। চাকরি ছিল না, ভগবান সবার চাকরি হচ্ছে, আমাকে একটা চাকরি দাও। যার যোগ্যতা থাকে না, ভগবান তাকে দেন না। যোগ্যতা থাকতে হবে, চাকরি করার মতো তোমার শারীরিক মানসিক সমস্ত কিছু যোগ্যতা থাকবে, তবেই তুমি পাবে। এতে ভগবানের কোনো ব্যক্তি মানে কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ করেন না। তিনি কৃপাময়, তার কৃপায় অসম্ভব সম্ভব হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই জগতের কর্মসূত্রের প্রণেতা হলেন তিনি। কর্মসূত্র, সমস্ত কর্মফলের দাতা এবং দ্রষ্টাও তিনি। তবে জীব নিজ কর্মফলের জন্য নিজে দায়ী, ঈশ্বর কিন্তু দায়ী নয়। এবার ভগবানের কৃপায় আমার প্রয়াসে আমার একটি চাকরি হলো। হয় সে চাকরি পেয়েও সুখ নেই। কি চাকরি পেলাম, হয় আজ দিল্লিতে, তারপরে সেখান থেকে আবার ট্রান্সফার, হ্যাঁ ব্যাঙ্গালোরে, তারপরে থেকে আবার ট্রান্সফার ভুবনেশ্বরে। সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্র সরকারের চাকরি। এইভাবে সারা ভারতবর্ষ ছুটতে 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 কখন রিটায়ারমেন্টের বয়স হয়ে যায়, রিটায়ার্ড হয়ে বাড়িতে বসে থাকে। তখন চিন্তা হয়, চাকরি করে কি পেয়েছি, পেলাম কি বলুন, কয়েকটা টাকা, শান্তি কিন্তু পাই। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা চাই ব্যবসা করব, চাকরি করব। হ্যাঁ, এগুলো করতে হবে। সংসারে আছি, সংসারকে পরিপোষণের জন্য, সংসারকে পালনের জন্য জীবিকা তো প্রয়োজন আছে। কিন্তু জীবিকার সঙ্গে, চাকরির সঙ্গে, ব্যবসার সঙ্গে, দোকানের সঙ্গে আমরা এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে যাই, পরিবেশ এবং পরিস্থিতি আমাদের এমন বদ্ধ করে ফেলে, ওই চাকরি, ওই জীবিকা আমাদের কিন্তু সুখ দেয় না, দুঃখ দেয়। চিন্তা করে দেখুন, দুঃখ দেয়। সমস্ত কাজ করব, সংসারের সমস্ত কাজ করব, ব্যবসা করব, রাজনীতি করব, সমাজ সেবা করব, শিক্ষকতা করব, অধ্যাপনা করব, কিন্তু এগুলো জীবনের লক্ষ্য, এগুলো জীবনের লক্ষ্য, এক একটি লক্ষ্য। কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য এগুলো নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো ওই পরম বস্তুকে, পরম আনন্দকে পাওয়া, যাকে পাওয়ার জন্য আমাদের এই জীবন, এই মানব জীবন, এই সমস্ত কিছু হলো জীবনের উপলক্ষ্য, এক একটি উপলক্ষ্য।
লক্ষ্য কেবলমাত্র ঈশ্বর। ঈশ্বর ব্যতীত অন্য কিছু লক্ষ্য হতে পারে না, এগুলো উপলক্ষ্য মাত্র। বলুন তো, সারা জীবন চাকরি, সারা জীবন রাজনীতি, সারা জীবন সমাজ সেবা, সারা জীবন ব্যবসা করে যখন লাস্ট সময় চলে আসে, কোন মানুষের মুখ থেকে শুনেছেন যে হ্যাঁ আমি আনন্দ, সত্যি আমি আমি কেউ কখনো বলেন, কেউ কখনো বলেন। কিছু একটা অভাব থেকে গেছে। হ্যাঁ আমি বিজনেসে সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ স্থলে এসে পৌঁছেছি, কিন্তু আমার মনে হয় এখনো ঠিক পাওয়া হয়। কেন পাওয়া হয়নি? আরে যা পাওয়ার জন্য আমাদের এই মানব জীবন, আমরা তো সেই জিনিস পাইনি যাকে পাওয়ার জন্য। এই জন্য ভগবানের অনুসন্ধান করতে হবে। তো ভগবানকে উপলব্ধি করতে হবে। অনেকে বলে ভগবানকে পাবো। কি পাবে তুমি? ভগবানকে পাবে কি? টাকা পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, ছেলে মেয়ে পাওয়া যায়, কারণ সেটা দূরে আছে, ওকে পেতে হবে। ভগবান তো আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়েছে, তাকে আবার পাবো কি? তাকে অনুভব করব, তাকে উপলব্ধি করতে হবে, তখন তিনি আমাদের নিজের হয়ে যাবেন। আমাদের যে অস্তিত্ব, ওটা তো তাঁরই অস্তিত্ব, আমাদের কোনো সত্তা নেই, তিনি কেবল রয়েছেন। এটা অনুভব করতে হবে বাবা। এই কথাই শ্রীমদ্ ভাগবতের সার। শ্রীমদ্ ভাগবতে যে চতুশ্লোকী রয়েছে, ওই চতুশ্লোকী সার সিদ্ধান্ত হলো এই কথাটি। ভগবানকে দর্শন করা যায়, ভগবানকে সেবা করা যায়, ভগবানের লীলা আছে, ভগবানের লীলাকে আস্বাদন করা যায়। এগুলো ভক্তি মার্গের ভক্তির সিদ্ধান্ত। তো মহাপ্রভু শ্রী গৌর সুন্দর তিনি আমাদের মতো কলি পরা হতো জীবগণকে এই কলি জীবের মলিন দশা দেখে তিনি বললেন, হে কলির জীব, তোমাদের জন্য কোনো ব্রত, কোনো পূজা, কোনো তপ, কোনো যজ্ঞ, কোনো যোগ, কোনো ধ্যান কিচ্ছু নেই। কেন? তোমরা পারবে না। কলিযুগে অন্নগত প্রাণ, ব্যাধিময় শরীর, চলচঞ্চল মন, এই নিয়ে কোনো যোগ, কোনো ধ্যান হবে না, কোনো যজ্ঞ হবে না, কোনো ব্রতও হবে না। তোমাদের উদ্ধারের রাস্তা কি? তখন তিনি বললেন, শুনো বিপ্র কলিকালে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যেই জন কৃষ্ণ ভজে, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, এই মন্ত্র জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাহি আর। হরিনাম হরিনাম হরিনামে সার, নাম বিনা কলিকালে গতি নাহি আর। মহাপ্রভু বললেন কলিতে নামই সার। আমরা এই যে ভগবানের নাম করছি না, কৃষ্ণ, গোবিন্দ, গোপাল, বাসুদেব, নারায়ণ, এটাই কলির একমাত্র ভজন, এটা কলির একমাত্র সাধন, এটা কলিজীবের উদ্ধারের একমাত্র উপায়, দ্বিতীয় কোনো উপায় নেই। মহাপ্রভু জানতেন। মন দিয়ে শুনুন একটু, আর অল্প সময় নেব, বেশি সময় বলবো না। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, সবাই পরিশ্রান্ত। মহাপ্রভু শ্রী গৌর সুন্দর বললেন, তোমরা তো গৃহস্থ মানুষ, আমাদের বললেন আমাদের মতো গৃহস্থ, আমরা তো ঘরে থাকি, সংসারী মানুষ,
স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে আছি, সারাদিন জমিতে কাজ করছি, ব্যবসা করছি, কেউ অফিসে, কেউ স্কুলে কলেজে যাচ্ছি, সারাদিন পরিশ্রম করে আমরা সন্ধ্যার সময় ঘরে ফিরব। মহাপ্রভু বললেন, শোনো কলিরজি, তোমাদের উদ্ধারের রাস্তা সুন্দর, সুগম, অত্যন্ত সহজ সরল উপায়ে তোমরা শুদ্ধ, পূত, পবিত্র হয়ে ভগবানের পাদপদ্ম লাভ করতে পারবে। তোমাদের কোনো কষ্ট করতে হবে না, কোনো কঠিন সাধনা করতে হবে না। কি করবে? যখন সন্ধ্যার সময় সমস্ত গৃহকাজ থেকে নিবৃত্ত হয়ে ঘরে ফিরবে, শুদ্ধ একটি বসন করে সমস্ত হস্তপদ হাত পা সুন্দরভাবে ধুয়ে সবাই একসঙ্গে বসবে। সবাই, বাবা মা স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে, যদি ঘরে কোনো অতিথি থাকে ওদেরও নিয়ে বসবে। বসে কি করবে? মহাপ্রভু শেখাচ্ছেন, দেখুন এই কলিতে উদ্ধার হওয়ার রাস্তা কত সুন্দর, কত সহজ, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা শুনেও শুনি না, বুঝেও বুঝি না, দেখেও দেখতে পাই না। এটা আমাদের দুর্ভাগ্য। 7-5 জনে মিলি দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে করে তালি দিয়া। বাড়ির যারা আছে 5 জন 7 জন 10 জন সবাই মিলে একটা আসন, একটা মাদুর পেতে বসবে, দিয়ে ভগবানের নাম ভক্তি ভরে কীর্তন করবে। খোল করতাল নেই, ঠিক আছে, করতালি দিয়া। করতালি কেন দেবে? এই হাত কি বলুন তো? হাত হলো কর্মের প্রতীক। এই কর্মের প্রতীক হাতকে ভগবানের নামে সমর্পিত করে দিতে হয় তালিতে। তখন এই হস্তে আর কোনো অপকর্ম হয় না, কোনো কুকর্ম হয় না, কোনো পাপকর্ম হয় না। ভগবানের কৃপায় কেবলমাত্র এই দুটি হাতে পবিত্র কর্মই সম্পাদিত হয়। এটা ভগবানের কৃপা। আর কি দ্বিতীয় অর্থ কেন করতালি দিয়ে? আমাদের এই হাতে অনেকগুলি রেখা আছে, রেখাগুলো আছে তো, এই রেখাগুলো অনেক ভাগ্যের প্রতীক। যারা জ্যোতিষ জানেন, যারা সামুদ্রিক শাস্ত্র অধ্যয়ন করেছেন, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা, এটা আয়ু রেখা। বিভিন্ন রেখায় বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রহগণ রয়েছেন। এই সমস্ত রেখাগুলি আমাদের ভাগ্যের প্রতীক। পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফলের সংস্কার অনুযায়ী এই সমস্ত রেখা তৈরি হয়। আমাদের ভাগ্যে যদি কোনো দুর্ঘটনা, কোনো অকাল মৃত্যু, কোনো বিপদ, কোনো সংকট থেকে থাকে, যখন আমরা করতালি দিয়ে ভগবানের নাম করব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, তখন ভগবানের নামে এমন অপ্রাকৃত দিব্য প্রভাব, অনন্ত শক্তিময় ভগবানের নাম, ভগবানের কৃপায় এই সমস্ত দুর্ভাগ্যগুলি আমাদের ঘুচে যাচ্ছে। এই জন্য করতালি দিয়ে নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশি সময় না, অল্প সময়, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যাদের সময় আছে, সুযোগ আছে, যাদের পরিবারের সবার মধ্যে ভাব আছে, ভালোবাসা আছে, সবাই একাত্ম পরিবার, তারা সকালবেলাও করতে পারে না। তবে এর জন্য একটু প্রস্তুতি দরকার। সকালবেলা, সন্ধ্যাবেলা ভগবানের নাম, কিচ্ছু লাগবে না আমার। যে গৃহে, যে পরিবারে ভগবান গোবিন্দের নাম সংকীর্তন হয় প্রত্যেক দিন, ওই গৃহে কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। ওই গৃহে কখনো গ্রহ পীড়া, অকাল মৃত্যু, সর্পাঘাত, বজ্রপাত আদি আদি বিভিন্ন গ্রহযোগ, কোনো রিষ্ট প্রবেশ করতে পারে না। কারণ ভগবানের নামের অনন্ত শক্তি রয়েছে।
মহাপ্রভু বলছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। ভগবানের যে সমস্ত দিব্য বিভূতি, দিব্যাতি দিব্য গুণ, দিব্য শক্তি, অনন্ত শক্তি, সমস্ত কিছু ভগবানের নামের মধ্যে রয়েছে। সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ। এই যে রাম বলছি আমরা, কৃষ্ণ বলছি, গোবিন্দ বলছি, নারায়ণ বলছি, ভগবানের প্রত্যেকটি নামের মধ্যে অনন্ত শক্তি রয়েছে। কারণ যেই নাম সেই কৃষ্ণ। ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই, ভগবানই নাম রূপে বিরাজমান। যখনই আমরা নাম স্মরণ করব, যখনই আমরা বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন পূর্ণ পুরুষোত্তম নন্দনন্দন শ্যাম সুন্দর কৃষ্ণচন্দ্র আমাদের হৃদয়ে আবির্ভূত হবে। আর আমাদের সমস্ত অকল্যাণ, সমস্ত অমঙ্গলকে, সমস্ত অশুভ প্রভাবকে তিনি বিনাশ করে পরম মঙ্গল, পরম কল্যাণ এবং পরম শুভ শক্তির তিনি প্রকাশ ঘটাবেন আমাদের জীবনে। এই জন্যই আমি বলি, কলিতে মহাপ্রভুর প্রবর্তিত শ্রী সংকীর্তন ধর্ম, এই ভক্তি ধর্মই সর্বোত্তম পন্থা, সহজ সরল সুগম। সমস্ত মানবগণের, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, কি মূর্খ, কি পণ্ডিত, কি বিদ্বান, কি অবিদ্বান, সবার, কি বালক, কি বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সবাই এই সহজ সরল সুগম মার্গকে অবলম্বন করে নিজেদের জীবনে পরম মঙ্গলের, পরম কল্যাণের অধিকারী হতে পারে। এতে কোনো অধিকার নেই, কোনো বর্ণাশ্রম, কোনো আচার, কোনো বিচার, কিচ্ছু নেই। তবে হ্যাঁ, নিষ্ঠার প্রয়োজন রয়েছে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা কর। নামে যদি, আমাদের জীবনে যদি নিষ্ঠা নাই থাকে, তাহলে আমরা ওই ভগবানের কৃপা, ভগবানের উপলব্ধি থেকে অনেক দূরে চলে যাই। ভগবানের নামে অনন্ত শক্তি আছে, ঠিক, কিন্তু আমাদের এই শরীর, আমাদের এই মন, আমাদের এই ইন্দ্রিয়গুলি জন্ম জন্মান্তরের অনেক কলুষ, অনেক কালিমা, অনেক অপবিত্রতায় আচ্ছন্ন হয়ে আছে। সেই জন্য ভগবানের নামের দিব্য প্রভাব কোনো কাজ করতে পারছে না। তাই নিত্য নিয়মিত সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ, নিত্য নিয়মিত ভগবানের নাম স্মরণ মনন করতে হবে। তারপরে ধীরে 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 ভগবানের কৃপায় আমাদের সব অমঙ্গল দূর হয়ে যাবে। ভগবানকে অনেকে বলেন, আমরা, আমাদের বাড়িতে পূজা হয় প্রত্যেক দিন, আমাদের বাড়িতে ভাগবত পাঠ হয়, আমাদের বাড়িতে নাম সংকীর্তন হয়, খুব ভালো কথা। এর চেয়ে ভালো কথা পৃথিবীতে কিছু হয় না। কিন্তু আপনি দেখবেন, আমি নিজেও পরীক্ষা করে দেখেছি, আমি তো প্রায় সারা ভারতবর্ষ আমার যে কর্মক্ষেত্রটা, ওটা প্রায় কয়েকটা রাজ্য জুড়ে, পরিবারে একটি প্রান্তে শ্রী বিগ্রহকে আরতি হচ্ছেন সন্ধ্যা, বুঝলেন, সবাই মিলে ওম জয় জগদীশ হরি, কি বাংলায় হলে সে आरती की जय जय मदन गोपाल की। आरती कीर्तन गुलो হচ্ছে, সবাই কয়েকজন বসে আরতি করছেন, দর্শন করছেন। বাড়ির আরেকটা প্রান্তে, ওখানে বেশ ধুম করে টিভি চলছে, আর কয়েকজন সেখানে আস্বাদন করছেন। বাড়ির ছাদের উপর কয়েকজন বসে বেশ পরনিন্দা, পরচর্চা, সে কি হলো, ওর কি হলো, হায় সে ওখানকার কি কথা, সে অঞ্চল প্রধান কি বলছে, সে ভিডিও কি বলছে,
তাহলে বলুন তো এবার গোবিন্দ কার মঙ্গলটা করবে? তিনি তো পরম মঙ্গলময়, এবার কার মঙ্গলটা করবে? যদি গৃহে আরতি করতে হয়, এটা আমার নিজের হৃদয় থেকে আমি বলছি, আপনাদের অনুরোধ, সবাই একসঙ্গে একত্রিত হয়ে, কি হয় জানেন তো, পরিবারের ভাব, পরিবারের সম্পর্ক, পরিবারের স্নেহ, এগুলো সঠিক ঠিক। যদিও কারোর সঙ্গে দেখুন, সংসারে তো কলহ আছে, অশান্তি হয়, ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়ে যায়, কখনো ভাইয়ে ভাইয়ে, কখনো যায় যায়, কখনো বনে বনে হয়ে যায়। তো ব্যাস, সন্ধ্যাবেলায় যখন আমরা আরতিতে আসবো, সবাই একসঙ্গে যখন এক যোগে যখন ভগবানের কীর্তন করব, ভজন করব, রাধে রাধে, প্রত্যেকটি পরিবার আপনারা লক্ষ্য করে দেখুন, যে গৃহে ভগবানের পূজা, নিত্য ভগবানের পূজা, নিত্য ভগবানের আরতি হয়, ওই গৃহে কখনো কলহ প্রবেশ করতে পারে না। প্রকৃত ভাবে যদি ভগবানের পূজা হয়, আরতি হয়, সো কল্ড একটা ঠাকুর আছে, করতে হচ্ছে, ঘুরিয়ে দিলেন, সে দেখিয়ে দিলেন, 3টা নকুল দালা দেখিয়ে দিলেন। এখন ঠাকুর সেবা খুব কঠিন বাবা। ঠাকুরদা বাবা বিগ্রহ রেখে গেছেন, মন্দির আছে। এখন আমাদের কাছে মন্দির থাকা মানে বিরাট বড় টেনশন, বিরাট বড় চিন্তা। হাই ঠাকুর সেবা, হাই সে দোল করতে হবে, সেই রাস করতে হবে। আগ্রহ থেকে বিগ্রহ আসেন, তারপরে কলির জীবের গলগ্রহ হয়ে যান। এই জন্য বলছি, যারা এই বিগ্রহের সেবা প্রকাশ করছেন ঘরে, 100 বার না 108 বার চিন্তা করে প্রতিষ্ঠা করবেন। আপনি যে গোপালজিকে আনলেন সুন্দরভাবে বৃন্দাবন থেকে, গুরুদেবকে এনে, ব্রাহ্মণ এনে প্রতিষ্ঠা করলেন, সুন্দর সিংহাসনে বসিয়েছেন, সোনার অলংকার দিয়েছেন, আপনি তো একদিন বৃদ্ধ হবেন। আপনার যে সুপুত্র, তারপরে আপনার সুপুত্রের যে গৃহলক্ষ্মী দেবী আসবেন, তিনি আপনার গোপালের কি দশা করবেন আপনার জ্ঞান আছে? ওই গোপালের কোথায় স্থায়ী হবে? আপনি কোথায় থাকছেন দেখুন, কোন বৃদ্ধাশ্রমে। গোপাল সেবা করবো এই কলি যুগে। এই জন্য বিগ্রহ সেবা বড় কঠিন, বড্ড কঠিন। আমি দেখছি আমাদের পুরীতে থেকে পড়াশোনা করার একটু আমার সুযোগ হয়েছিল। ওখানে তো অনেক মঠ আছে, এক এক মঠে দেখতে পাই 150 পিস গোপাল বসে আছে, 200-250 শালগ্রাম। শুনুন বাস্তব, 200-250 শালগ্রাম। হাই সে যুগল মূর্তি রাধা গোবিন্দের, সীতারামচন্দ্রের, সেও প্রায় 20-22 মূর্তি বসে আছে। এটা দেখে আমি একবার এক মহন্তজিকে প্রশ্ন করলাম যে, মহন্তজি, মহারাজজি, কি ব্যাপার, এত গোবিন্দ, এত বিগ্রহ কেন? না বাবা, এ আমরা করি নিল না, কি করে আসলো না, এই যে কলিযুগের পুত্র আর কলিযুগের যে সৌভাগ্যবতী গৃহলক্ষ্মীরা, মারা, তারা এমন কষ্ট পেলেন, এদের উৎপাতে থাকতে না পেরে এদের এনে এখানে আজ দিয়ে গেছে আমাদের কাছে, যে লে বাবাজি সেবা কর, যা এ জন্মের মতো যা ওখানে থাকবে। কিন্তু আমাদের প্রত্যেক দিনের ইচ্ছা, হাই সে সামন্ত বাবুর ঘরে রাধা গোবিন্দ আনছে, আমি আনি, সে 10 কেজি আনছে, আমি 25 কেজি আনবো, এই শখ। বিগ্রহ সেবা কি লোক দেখানো? আমাদের আচার্যদের দেখুন, শুনুন লীলা। বৈষ্ণব জগতের, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান আচার্য, প্রাতঃস্মরণীয়, যার টিকা আমরা পড়ছি, ভাগবতের টিকা, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তাকে ভগবান নিজে বলছেন, তুমি আমার বিগ্রহ, তুমি আমার সেবা করো বিশ্বনাথ। না প্রভু, বিগ্রহ সেবা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর
সাধারণ নন, মহাজন, মহান আচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, সর্বজন শ্রদ্ধেয়, যার নাম শুনলে দণ্ডবোধ প্রণাম করতে হবে। স্বয়ং ভগবান বলছেন, বিশ্বনাথ আমি তোমার সেবা পেতে চাইছি। ভগবান বলছেন, না প্রভু আমি পারব না। কেন? তোমার সেবা শ্রী বিগ্রহের সেবা, বিগ্রহ নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, কোথায় অপরাধ হয়ে যাবে? আমি এই যে তোমার যে লীলা, এই শ্রীমদ্ ভাগবতের টিকা, এই শ্রীমদ্ ভাগবত রূপী তোমার যে সেবা, ওই সেবাই করব। দেখুন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবা করার ক্ষমতা ছিল না? কত শিষ্য, কত রাজা মহারাজা, কত জমিদার, যাকে বললে প্রাসাদের মতো মন্দির তুলে দেবে, অনেক সেবক, অনেক ব্রাহ্মণ, অনেক বৈষ্ণব। তিনি তো অসাধারণ, তিনি তো সাধারণ মানুষ ছিলেন না, সাধারণ কোন সাধু ছিলেন না আমাদের মতো। না, এর থেকে কি বুঝি আমি? বিগ্রহ সেবা কোন সাধারণ কোন ছোটখাটো কাজ না। তেমনি নাম সংকীর্তন, গৃহস্থ ভক্তের, গৃহস্থ বৈষ্ণবের দুটি মুখ্য ভজন অঙ্গ মনে রাখবেন, শ্রী বিগ্রহ সেবন আর নাম সংকীর্তন। আর কিছু বাবা করা যায়? ওই সকালবেলা স্নান আহ্নিক শেষ করে রাধা গোবিন্দ জিউর একটু আরতি করব, তারপরে কাজে বেরিয়ে যাব। মধ্যাহ্নকালে ফিরে এসে সে রাধা গোবিন্দের একটু ভোগ যা আছে আমাদের পরিবারে, ডাল অন্ন যা আছে সাকান্ন একটু নিবেদন করব, দুটি প্রসাদ পাব। সন্ধ্যাবেলা একটু আরতি করব, একটু কীর্তন করব, যদি সময় থাকে, সৌভাগ্য থাকে, একটু শ্রীমদ্ ভাগবত 2-3টি শ্লোক আস্বাদন করব। এই তো আমাদের গৃহস্থ জীবন, এই তো কৃষ্ণের সংসার। এই সৌভাগ্য যার জীবনে এসে গেছে, আর কিছু পাওয়ার নেই, সব পাওয়া হয়ে গেছে, সব পাওয়া হয়ে গেছে। যার বিগ্রহ সেবার সুযোগ নেই, তিনি গ্রন্থ সেবা, ভাগবত সেবা করবেন, শ্রী তুলসী সেবা করবেন, ওতেই হবে। ভগবান সর্বত্র রয়েছে। তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী, ইনার সেবা সাক্ষাৎ গোবিন্দের প্রীতিবিধান হয়। গৃহে একজন ভক্ত অতিথির দর্শন পেয়েছেন, তাঁরই সেবা করুন, তাতে গোবিন্দ প্রীত হবেন। গৃহস্থ জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত হলো অতিথি সেবা। আজ আমাদের ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের কি দুর্দিন জানেন? যদি আমরা অতিথি শুনে ফেলি কেউ এসে গেছে, তখন আমাদের যেন কি বিরক্ত, কি বিব্রত ভাব। চিন্তা করবেন যে বর্তমান বৌমারা, বর্তমান যে গৃহলক্ষ্মীরা, ঠিক সন্ধ্যা 6:30টার সময় বিভিন্ন সিরিয়াল হয়, দেখবেন ঠিক সেই সময়ে যদি বাড়িতে কোনো অতিথি এসে গেছেন, তাদের যে কি বিব্রত বিরক্ত ভাব। নেহাত যদি ভাই বা অন্য কেউ এসেছেন, ক্ষমা, ঠিক আছে, একটু দেরি করতে পারলি, হাই সে চা দিতে হবে, সে জল খাবার দিতে হবে, কি করব। কিন্তু আজ থেকে 50-100 বছর আগে আমাদের হিন্দু পরিবারের গৃহবধূরা উদ্গ্রীব হয়ে থাকতেন, হাই আজকে বাড়িতে পিঠা হয়েছে, কেউ আত্মীয় আসতো, তারা ডেকে আনতেন, কাকিমা আসো আমাদের পিঠা হয়েছে, একটা খাবে, এই কচি আয় আমাদের বাড়িতে খাবে। সেই সংস্কার, সেই সংস্কৃতি লুপ্ত হয়ে অতিথিকে সেবা করা, যে আনন্দ ছিল নেই এখন। সবাই নিজেদের মতো। এগুলো কি গৃহ? এগুলো গৃহ না, এগুলো গৃহ না, এগুলো গুহা। কার গুহা? বিষধর সর্পের, ব্যাঘ্রের, সিংহের গুহা।
যত ধর্ম আছে, শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলছেন, গৃহস্থ ধর্মের উপদেশ দিয়েছেন। গৃহস্থ ধর্ম সর্বশ্রেষ্ঠ। কারণ কি বলুন তো? ওই গৃহস্থ জীবন থেকে, ওই গৃহস্থ ধর্ম থেকে আর 3টি বর্ণাশ্রমী পালিত হয়, ব্রহ্মচারী, বানপ্রস্থী আর সন্ন্যাসী। ওরা যে ভিক্ষাটা গ্রহণ করবে সন্ন্যাসী কোথায়? গৃহস্থরা দিলে তো গ্রহণ করবে। এই জন্য গৃহস্থ জীবন শ্রেষ্ঠ। এই গৃহস্থ জীবনে থেকে সমস্ত শ্রেষ্ঠ, সমস্ত কল্যাণকর কর্ম সকল করা যায়। অন্য বর্ণে, অন্য আশ্রমে হয় না। একজন সন্ন্যাসী তিনি যদি চান আমি আজকে ভক্ত সেবা দেব, আমি আজকে একটি ভাগবত করব, আমি কিছু ভক্তদের প্রসাদ, আমি কিছু ভক্তদের আহ্বান করে ওদের একটু প্রসাদ পেতে দেব, উনি পারবেন না। কেন বলুন তো? উনি তো সন্ন্যাসী, সর্বত্যাগী। তাকে ওই অনুষ্ঠানটি করতে হলে গৃহস্থ ভক্তদের বাড়িতে যেতে হবে ভিক্ষা করতে। কিন্তু আমরা তো সংসারী মানুষ, আমরা চাইলেই পারি। আমার 100 জনের কি দরকার? আমি 5 জন ভক্তকে ডাকবো, গোবিন্দের প্রসাদ নিবেদন হবে, সবাই বসে এক একটু প্রসাদ পাবো, ভগবানের নাম সংকীর্তন করব। গৃহস্থ জীবনে সব কিছু হয় বাবা, সব কিছু করা যায় যদি শুদ্ধ মন থাকে, না হলে হয় না। সারা জীবন আমাদের কাটে। দেখুন সংসারে মানুষ, আমরা ভুলে গেছি কিভাবে আনন্দ পেতে হয়, জানেন? সংসারে অনেক সুখ আছে, অনেক আনন্দ আছে। আমরা নিজেরা জেনে শুনে ওই সমস্ত আনন্দকে, ওই সমস্ত সুখকে জলাঞ্জলি দিয়ে দিই। পরনিন্দা, পরচর্চা, অহংকার, অভিমান, অত্যধিক লোভ, এগুলো কি হয় বলুন তো? সংসারের সুখকে বিনাশ করে, সংসারের শান্তিকে বিনাশ করে দেয়, সংসারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। অত্যধিক লোভ। সে দাদাকে 2 ডিসমিল বেশি দিলে তুমি বাপ না পাপ? আমরা যখন কোনো গ্রাম্য বিচারে যাই এসব কথা এখনো শুনতে পাই। বাবু তোর চাকরি আছে? ওর তো কিছু নেই। বাবা বলছে কেন? কোথায় লেখা আছে নাকি তার চাকরি নেই বলে 2 ডিসমিল বেশি দিতে হবে ওকে? এই মেনে নেওয়ার মতো মানসিকতা সাধারণ মানুষের নেই। দেখুন এই ভূমি, এই জমির জন্য, এই যে জমি আমরা যে বলি এটা আমার, এটা তোমার, এটা আমার, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ হয়েছিল কার জন্য জানেন? এই ভূমির জন্য, এই ভূমিকে কেন্দ্র করে। মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্রের নিধন হয়েছিল। বিনা যুদ্ধে নাই দেব সূচগ্রমে। আমরা জেনেও সেই ভুলগুলো করি, জেনেও সেই ভুলগুলো করি, এখনো করে আসছি। তাহলে মহাভারত শুনে কি লাভ আমাদের হচ্ছে? কিচ্ছু হয়, কিচ্ছু হয়। এই ভাগবত তখন আমাদের জীবনে কাজে লাগবে যখন প্রতিদিন আমরা ভাগবতে যেটা শুনেছি সেটাকে কিছুটা স্মরণ করব, মনন করব, আমাদের কাজে লাগাবে। হয় না? যা হোক, আমার পাঠের শেষ পর্যায়ে আমি আপনাদের আরেকবার ধন্যবাদ দিচ্ছি। এখন 1 মিনিট আমরা ভগবানের নাম সংকীর্তন করব, তারপরে পাঠের আমার শেষ ভাগের আগে একটু সময় থাকে, যদি কারোর কিছু প্রশ্ন বা আলোচনা করার থাকে এই সময়টা আমি সেই জন্য রাখি। জয় জয় শ্রী গুরু মহারাজ কি জয়, श्री राधा दामोदर की जय, श्री पतित पावन श्री गौड़ सुंदर की जय, श्री पुरुषोत्तम जगन्नाथ की जय,
श्रीमद् भागवत भगवान की जय, तुलसी महारानी की जय। जय जय श्री राधे। এবার আপনি যেখানে থাকবেন সেখানে প্রশ্নের সীমা থাকবে। তাকে চিনব না, মহন্ত তিনি মহন্ত। রুদ্রাক্ষের মহিমা ও ধারণ বিধি। রুদ্রাক্ষটি ভগবান রুদ্র অর্থাৎ মহাদেবের নয়ন যুগলের বিগলিত ধারা থেকে সৃষ্টি হয়েছে। এই রুদ্রাক্ষ একমুখী থেকে 21 মুখী পর্যন্ত রয়েছে। এই রুদ্রাক্ষের মহিমা অনন্ত, যা বলে শেষ করা যায় না। এই রুদ্রাক্ষ এক প্রচন্ড শক্তিশালী ভেষজ দ্রব্য। এটি একটি বৃক্ষের ফল, ফলের বীজ। এই রুদ্রাক্ষ বৃক্ষ ভারতবর্ষের উত্তরাখণ্ডে, বিশেষ করে হিমালয়ের পাদদেশে বেশি পাওয়া যায়, বিশেষ করে নেপালে বেশি পাওয়া যায়। আমাদের উত্তরাখণ্ডে হরিদ্বারে বা ওই বদ্রীনাথ অঞ্চলে প্রচুর এই গাছ পাওয়া যায়, বিশাল বৃক্ষ হয়। তো এই রুদ্রাক্ষ এর বিশাল বড় ভেষজ মূল্য রয়েছে। প্রকৃত পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি পাওয়া যায়, ওই রুদ্রাক্ষ ধারণে আমাদের ব্লাড প্রেসার মানে রক্তচাপ সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে। এবং এই রুদ্রাক্ষের একটি প্রভাব রয়েছে আমাদের স্নায়ুমণ্ডলের উপর। প্রকার শরীর, আমাদের সমস্ত প্রকার ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। একমুখী রুদ্রাক্ষ যদি কেউ প্রতিষ্ঠা করে যদি কেউ ধারণ করেন, একমুখী রুদ্রাক্ষ, ওর অকাল মৃত্যু যোগও যদি থাকে তাহলে খণ্ডন হয়ে যায়, ওর অকাল মৃত্যু হবে। রুদ্রাক্ষের এমন প্রভাব। কঠিন কঠিন ব্যাধি, কঠিন ব্যাধি রুদ্রাক্ষের মাধ্যমে সুস্থ হয়ে যায়। রুদ্রাক্ষের যে প্রয়োগ রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্রে, তন্ত্র শাস্ত্রে, রুদ্রাক্ষের প্রয়োগ রয়েছে বিভিন্ন জটিল রোগের জন্য। রুদ্রাক্ষে কিন্তু রুদ্রাক্ষের একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি আছে, সাধুরা জানেন। বিশেষ করে আমাদের যে নাগা সম্প্রদায় রয়েছে, তারা রুদ্রাক্ষের এই সমস্ত দিব্য অলৌকিক গুণগুলো ওনারা জানেন। নাগা সম্প্রদায়, 10 নামী সম্প্রদায়ের যে নাগা যারা রয়েছেন, যারা অঘোর সম্প্রদায়ে রয়েছেন, তারা এই রুদ্রাক্ষের গুণাগুণগুলি খুব ভালোভাবে জানেন। এর ধারণ বিধি হলো, পঞ্চমুখী রুদ্রাক্ষ গৃহস্থরা ধারণ করতে পারে। এই পঞ্চমুখী রুদ্রাক্ষের 108 মালা। রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করতে হলে ওই চনকের আকারে, ছোলা বা মটরের আকারে রুদ্রাক্ষ ধারণ করা যায়, বড়ও ধারণ করতে পারেন। ওই রুদ্রাক্ষের মালাকে পট্টসূত্রে গ্রথিত করতে হয়। এখন যে বর্তমানে আমরা লাইলনের সুতায় মানে তাকে যে গাঁথছি, ওটা নিষিদ্ধ। পট্টসূত্রে, রেশমের সুতা, ওটাকে গ্রন্থন করতে হয়। গ্রন্থন কিভাবে করতে হয়? যাতে গোপুচ্ছাকৃতি হয়, গাভীর পুচ্ছের আকৃতি বা সর্পাকৃতি হয়, এইভাবে গ্রন্থন করতে হয়। এবং তার মেরুটি সুদৃশ্য করতে হয়। মেরু 108 মালা হবে, আর মেরু থাকবে মানে 109টি। এবার ওই রুদ্রাক্ষকে কোন শিবালয়ে, শিব মন্দিরে, ওকে প্রথমে পঞ্চগব্যে, পদ্ধতি বলছি, ধারণ পদ্ধতি, কিভাবে রুদ্রাক্ষ কার্যকর হবে।
যেন তেন প্রকারেণ দোকান থেকে কিনে আনলাম আর গলায় ধারণ করে নিলাম, ওই রুদ্রাক্ষ আমাদের কোনো কাজে লাগবে না। ওই রুদ্রাক্ষের কোনো ফল আমরা আমাদের জীবনে দেখতে পাবো না। প্রকৃত ধারণ বিধি হলো ওই রুদ্রাক্ষের মালাকে নিজে গ্রন্থন করতে হয়। যদি নিজে না পারি তাহলে ওই কেনা মালাকে প্রথমে শিবালয়ে যে কোনো একটি শুক্লপক্ষের সোমবারে, যে কোনো একটি শুক্লপক্ষের সোমবার, যদি না হয় যে কোনো শুভবারে, শুভ নক্ষত্রে, শুভ যোগে, পূর্ণিমা, একাদশী বা শিবের যেটা প্রিয় চতুর্দশী তিথিতে, ওই তিথিতে শিবালয়ে গিয়ে প্রথমে রুদ্রাক্ষের ধারণের জন্য সংকল্প করতে হয়। তারপরে অঘোর মন্ত্র রয়েছে, শিবের বৈদিক মন্ত্র রয়েছে, যেটা রুদ্রাষ্টাধ্যায়ীতে রয়েছে। ওং নমো অঘোরেভ্য অথ ঘোরেভ্য ঘোর ঘোরতরেভ্য সর্বে, এই সমস্ত মন্ত্রগুলি ওই অঘোর মন্ত্রে এবং শিবের যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম হোম জুম সহা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ সহ ভুবঃ ভূঃ সহ জুম হোম ওম, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ওই পঞ্চগব্যে প্রথম স্নান করাতে হয়। পঞ্চগব্যে স্নান করিয়ে, পঞ্চগব্যটা কি? দধি, দুগ্ধ, ঘৃত, গোময় এবং গোমূত্রে, ওই পঞ্চগব্যে গায়ত্রী পাঠ করে ওই মালাকে স্নান করাতে হয়। তারপরে আবার শুদ্ধ জলে স্নান করাতে হয়। তারপরে আবার পঞ্চামৃতে, ওই যে দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা, পঞ্চামৃতে স্নান করিয়ে তারপরে শুদ্ধ গঙ্গা জলে স্নান করিয়ে 108 বার ওম নমঃ শিবায় ওই মালার উপরে জপ করাতে হয় 108 বার। তারপরে ওই মালাকে বিধিবৎ পূজা এবং কর্পূরের আরতি করে শিবলিঙ্গের গলায়, শিবলিঙ্গে অর্পণ করতে হয়। তারপরে শিবের পূজা এবং আরতি করার পর সেই রুদ্রাক্ষকে ধারণ করতে হবে। সেটা সঠিক পদ্ধতি। এইভাবে যিনি রুদ্রাক্ষ ধারণ করবেন তার রুদ্রাক্ষ ধারণের অবশ্যই ফল তিনি পাবেন। এবং এই রুদ্রাক্ষ ধারণ করে কি করতে হয়, কি করতে নেই? এই রুদ্রাক্ষ ধারণ করে আমিষ ভোজন করা যাবে না। এই রুদ্রাক্ষ ধারণ করে মলমূত্র ত্যাগ করা যাবে না, ওতে ওর শক্তিহানি হয়ে যাবে। দেখুন, প্রতিষ্ঠিত রুদ্রাক্ষ মানে সাক্ষাৎ রুদ্র, সাক্ষাৎ মহাদেব। এই রুদ্রাক্ষ ধারণ করে সরষা তেল মাখা যাবে না। এই রুদ্রাক্ষ ধারণ করে রাত্রিতে শয়ন করা যাবে না। এই রুদ্রাক্ষ ধারণ করে কোনো শবদেহ স্পর্শ করা যাবে না। যদি হয়ে যায় কখনো ভুলবশত, আবার একটু পঞ্চগব্যে এবং শুদ্ধ জলে স্নান করিয়ে নিলেই হয়। এটাই হলো রুদ্রাক্ষের ধারণ বিধি। এই রুদ্রাক্ষের অনন্ত মহিমা। কোন গ্রহযোগ, যদি কারো প্রচন্ড গ্রহযোগ, শনি অষ্টমে আছেন বা রাহু মারক অষ্টমে রয়েছেন, শনি মহাদশা, রাহু মহাদশা, মঙ্গল মহাদশা, এই সমস্ত অশুভ যোগ চলছে, এই শোধিত রুদ্রাক্ষ যিনি ধারণ করবেন, কোন গ্রহরিষ্ট কিন্তু কাজ করবে। ওই হাজার হাজার টাকার স্টোন দরকার না, শুদ্ধভাবে ভগবান মহাদেবের প্রতি সমর্পিত হয়ে রুদ্রাক্ষ ধারণ করলেই সমস্ত রিষ্ট থেকে রক্ষা পাবে। ব্রাহ্মণ ও বৈষ্ণব এই দুই বর্ণ ধর্মের শান্তিপূর্ণ জয় জগন্নাথ। খুব সুন্দর প্রশ্ন। ইনি না থাকলে ভাগবত বলে মনে হয়, কোন ধর্মসভা সভা বলে মনে হয়, বুঝলেন? এই জন্য আমি ভগবানকে প্রার্থনা করি, হে জগন্নাথ, এইরকম প্রশ্নকর্তা যেন প্রত্যেকটা সভায় থাকে। তো এখন কলিযুগের পাঠকরা প্রশ্ন দেখলে এড়িয়ে যাওয়ার সব রকমের চেষ্টা করে। কলিযুগের যারা আমরা পাঠকরা, সে বিভিন্ন রকমই নিয়ে সে বৈষ্ণব অপরাধ হবে, সে অমুক হবে, তমুক হবে, এ সমস্ত করে যাতে শ্রোতার মনকে রঞ্জন করে
তাদের দমন করে, এই সমস্ত প্রশ্ন। দেখুন যারা প্রকৃত ভালো শিক্ষক না, ওরা কি ভাবে বলুন তো, স্টুডেন্টরা, ছাত্ররা আমাকে প্রশ্ন করলে আমি বাড়িতে যাব, আরো বেশি করে পড়াশোনা করব, তখন আমার মধ্যে জ্ঞান আরো বৃদ্ধি হবে। এটা ভালো শিক্ষকদের কাজ। আর যারা বদমাস, একটু খারাপ, শিক্ষকদের তো খারাপ বলতে নেই, যারা একটু অন্যরকম, এই চুপ, এটা বেশি জানো, চুপ, বোঝা গেল বাচ্চারা, আর প্রশ্ন করার সাহস পেল। কিন্তু ব্রাহ্মণ এবং বৈষ্ণব এই দুই বর্ণ, ব্রাহ্মণ বৈষ্ণব কোনো বর্ণ নয় বাবা। শুনুন তাহলে, বর্ণ চারটি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমি শাস্ত্র কথা বলছি, শাস্ত্রের প্রমাণ ছাড়া আমি একটি কথা বলবো না। এই চারটি হলো বর্ণ। চারটি আশ্রম আছে, কি কি? গার্হস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। চারটি বর্ণ এবং চারটি আশ্রম, এই নিয়ে আমাদের সনাতন ধর্ম। এই ব্রাহ্মণ, তিনি হলেন বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তিনি তিন বর্ণের গুরু। আর বৈষ্ণব হলেন একটি উপাসনা। বৈষ্ণব কোন বর্ণ, কোন জাতি নয়। কিন্তু ব্রাহ্মণও যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হয়, সে বৈষ্ণব হতে পারে। ক্ষত্রিয় যদি বিষ্ণু ভক্তি পরায়ণ, সে বৈষ্ণব হবে। বৈশ্য যদি বিষ্ণু ভক্তি পরায়ণ, সে বৈষ্ণব হবে। শূদ্রও যদি বিষ্ণু ভক্তি পরায়ণ, সে বৈষ্ণব হবে। এই জন্য ব্রাহ্মণ হলো, ব্রাহ্মণটা জাতি, ব্রাহ্মণটা বর্ণ। বৈষ্ণব কিন্তু কোন জাতি না, বৈষ্ণব একটি উপাসক সম্প্রদায়। এটা আমাদের অনেকের জানা নেই। এই জন্য বৈষ্ণবের চার সম্প্রদায় রয়েছে: শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায় এবং সনক সম্প্রদায়। বৈষ্ণব ধর্মের চারটি সম্প্রদায়, চারটি শাখা রয়েছে। কারণ ওটা উপাসক সম্প্রদায়, যারা বিষ্ণুকে উপাসনা করবেন, যারা বিষ্ণু ভক্তি যাজন করবেন, যারা পূর্ণ পরমাত্মা, পূর্ণ পুরুষোত্তম ভগবানের নিত্য উপাসনা করবেন, তারা বৈষ্ণব। ওতে কোনো জাতি, কুল, বর্ণের কোনো বিচার নেই, তিনি সর্বোত্তম। কিন্তু ব্রাহ্মণ হলেন বর্ণের গুরু, চার বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণ এবং বৈষ্ণব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান, এটাই হলো শাস্ত্র। এটা তো সমস্ত শাস্ত্রে রয়েছে। ব্রাহ্মণ এবং বৈষ্ণব তো কোনো আলাদা কোনো জিনিস নয়, একই জিনিস তো। তবে বর্তমান সময়ে আমরা দেখতে পাই ব্রাহ্মণ উনাদের আচার এবং বৈষ্ণব সম্প্রদায়ের আচারের থেকে একটু তফাৎ রয়েছে। বাকিটা এই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। প্রকৃত ধর্মের ক্ষেত্রে কিন্তু কোনো তফাৎ নেই। ব্রাহ্মণ মানে তিনি বর্ণগুরু, তিনি বেদোধ্যয়ন করবেন, যাগ যজ্ঞাদি সম্পাদন করবেন, এই হলো তার কাজ। বৈষ্ণব হলেন তিনি কেবলমাত্র ভগবত আরাধনা, ভগবত উপাসনা, ভগবত সেবায় মগ্ন থাকবেন। এই তফাৎ, বাকি কোনো তফাৎ নেই। দুজনকেই সাত্ত্বিক ভাবে থাকতে হবে। হ্যাঁ, কেন পারবেন না? বৈষ্ণব কেন হোম করতে পারবেন না? যদি তিনি ওই সমস্ত সংস্কার থাকে তার মধ্যে, তিনিও হোম করার অধিকার রয়েছে। তবে হোম, যজ্ঞ, ব্রত, প্রতিষ্ঠা এগুলো ব্রাহ্মণেরই কর্ম, কৃত্য। ভগবান গীতায় বলেছেন, শেষে কর্মণ্যাভিরত সংসিদ্ধিম লভতে পুমান। ভগবত গীতা 18 অধ্যায়, মুখ্য যোগ। নিজ নিজ কর্মের মাধ্যমে শেষে কর্মণ্যাভিরত সংসিদ্ধিম, সবাই সিদ্ধি লাভ করতে পারবে নিজ নিজ কর্ম।
কেউ অন্যের কর্ম, এই জন্য ভগবান বলেছেন না স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ব্রাহ্মণের যে সমস্ত কর্ম শাস্ত্রে রয়েছে, ব্রাহ্মণের কি কি কর্ম রয়েছে? সৎকর্ম, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপন, দান এবং প্রতিগ্রহণ। মন দিয়ে শুনতে হবে, এটা শাস্ত্র কথা। সব জায়গায় এগুলো প্রায় শোনা যায় না বর্তমান সময়ে। যজন মানে পূজা। পূজা সমস্ত বর্ণাশ্রমী করতে পারবেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কিন্তু পূজা করাতে পারবেন, পৌরোহিত্য করাতে পারবেন কেবল ব্রাহ্মণ। দান 4 বর্ণ করবেন, ব্রাহ্মণও করতে পারবেন, ক্ষত্রিয় করতে পারবেন, বৈশ্যও করবেন, শূদ্রও করবেন, কিন্তু দান গ্রহণ করার অধিকার রয়েছে কেবল ব্রাহ্মণের। অধ্যয়ন কর, বলি শুনুন, আগে শুনতে হবে। আপনি সোনার পাথর বাটি খুঁজবেন না, পাথর বাটি কখনো সোনার হয় না। যিনি ব্রাহ্মণ তিনি কখনো নিষ্ঠা থেকে বিরত হতে পারেন না। সকল যেটা আমরা শুনি, চক্রবর্তীর বেটা চক্রবর্তী হবে, সামন্তের ছেলে সামন্ত হবে, এটা তো জাতি ব্যবস্থা। আমি ব্যাখ্যা করছি বর্ণাশ্রম ব্যবস্থা। এর সঙ্গে এর কোনো তুলনা হয় না। ভগবান বর্ণাশ্রম, তিনি নিজে গীতা মুখে বলেছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্ট। শুনুন, চাতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগসহ। হে অর্জুন, এই 4টি বর্ণ গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী আমি সৃষ্টি করেছি, সৃষ্টির আদিকল্প। যার মধ্যে সত্যগুণের প্রভাব রয়েছে তিনি ব্রাহ্মণ, যার মধ্যে রজগুণের প্রাবল্য রয়েছে তিনি ক্ষত্রিয়, সত্য রজ এবং তমগুণের মধ্যে মিশ্রিত যে গুণ সে হলো বৈশ্য, যার মধ্যে তমগুণ সে হলো শূদ্র। এই গুণের অনুযায়ী, কর্মের অনুযায়ী কি? ব্রাহ্মণ অধ্যয়ন করবেন, বেদ অধ্যয়ন করবেন, যজ্ঞ করবেন, সমস্ত সমাজকে শিক্ষা দেবেন, তিনি ব্রাহ্মণ। ক্ষত্রিয় যুদ্ধ বিগ্রহ করবেন, রাজ্য শাসন করবেন, তিনি ক্ষত্রিয়। বৈশ্য ব্যবসা বাণিজ্য করবেন, কৃষি গোপালন করবেন, তিনি বৈশ্য, তার একটা স্বধর্ম। শূদ্র তিনি সমস্ত বর্ণের সেবা করবেন, সবাইকে সাহায্য করবেন, সবাইকে সহযোগিতা করবেন, সবার পাশে দাঁড়াবেন, তিনি শূদ্র। শূদ্র মানে কোনো ছোট নয়, ব্রাহ্মণ মানে একদম সবার বড় নয়। এটা একটা বর্ণ বিভাগ ছিল, সামাজিক বিভাগ। কাউকে ছোট করা হয় না, কেউ ছোট কেউ বড় না, সবাই নিজের ক্ষেত্রে বড়। ব্রাহ্মণ তার ক্ষেত্রে বড়, ক্ষত্রিয় তার ক্ষেত্রে বড়, বৈশ্য তার ক্ষেত্রে বড়, শূদ্র তার ক্ষেত্রে তিনি বড়। এই জন্য কেউ কাউকে পদদলিত করবে বা কাউকে ঘৃণা করবে সেটা নয়। তবে ব্রাহ্মণ তিনি যেহেতু বর্ণগুরু, সেই জন্য সমস্ত পারমার্থিক কর্মে, ধর্মকার্যে তাকে অগ্রণী একটি আসন দেওয়া হয়েছে। এখন ব্রাহ্মণ যদি ওই যোগ্যতা হারিয়ে ফেলেন কালপ্রভাবে, সময়ের প্রভাবে, সেটা অন্য কথা। বর্তমান সময়ে ব্রাহ্মণ সন্তান আর অব্রাহ্মণ সন্তান কোনো বুঝতে পারবে না। একটা সামন্তর ঘরে ছেলে দেখুন, সেও স্যুট প্যান্ট পরে মোটরসাইকেল চেপে যাচ্ছে, আর একটা চক্রবর্তী ছেলে, সেও স্যুট প্যান্ট মোটরসাইকেল চেপে যাচ্ছে। আপনি চিনতে পারবেন কোনটা ব্রাহ্মণ কোনটা মাহিষ্য? তো এই প্রশ্ন কোত্থেকে আসছে? আমি ধর্মশাস্ত্র ব্যাখ্যা করছি। ব্রাহ্মণকে ব্রাহ্মণোচিত গুণাবলীতে বিভূষিত হতে হবে, তবেই তিনি ব্রাহ্মণ। তিনি অভক্ষ, তিনি খাদ্য বিচার করে গ্রহণ করবেন, তার বস্ত্র, তার আভূষণ ব্রাহ্মণের মতো হবে, ব্রাহ্মণোচিত হবে। তিনি নিত্য শাস্ত্র অধ্যয়ন করবেন, নিত্য দেব পূজা করবেন, তবেই তিনি ব্রাহ্মণ। এই জন্য বলি ব্রাহ্মণ বর্ণগুরু, বৈষ্ণব হলেন জগৎগুরু, তিনি সবার গুরু। আর সেই বৈষ্ণব মানে কোনো একটি গোষ্ঠী না। একজন বেদজ্ঞ ব্রাহ্মণও বৈষ্ণব হতে পারেন যদি বিষ্ণু ভক্তি পরায়ণ হন, আর একজন শূদ্র, একজন চণ্ডালও বৈষ্ণব হতে পারে যদি তিনি বিষ্ণু ভক্তি পরায়ণ হন।
বৈষ্ণব কোনো বর্ণ না বাবা, বৈষ্ণব একটি সম্প্রদায় বিশেষ। তাদের আমরা শ্রদ্ধা, তাদের আমরা গুরু শ্রেণী, তাদের আমরা গুরু, তাদের আমরা শ্রদ্ধার একটি আসনে সবসময় আমরা রেখেছি। ওটা আলাদা কথা, দাঁড়ান, ওটা আলাদা প্রশ্ন। মহাপ্রসাদ কি জানেন? মহাপ্রসাদ সেবা করেছেন কখনো? জগন্নাথের মহাপ্রসাদ পাননি? মহাপ্রসাদ কার বলুন তো? মহামায়ার প্রসাদ। জগন্নাথের মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদ যখন দেবী পরাশক্তি বিমলা আস্বাদন করেন তখন সেটা মহাপ্রসাদ হয়। আর বৈষ্ণব যদি বলেন আমি মায়ের প্রসাদ পাবো না, তবে তাকে তো মহাপ্রসাদও পরিত্যাগ করতে হবে। সিদ্ধান্ত জানতে হবে বাবা, শাস্ত্র সিদ্ধান্ত জানতে হবে, বুঝলেন? তবে হ্যাঁ, একটি কথা, বৈষ্ণব যারা প্রকৃত ভজনশীল বৈষ্ণব, যারা গোবিন্দ সেবা পরায়ণ, যেখানে রাজসিক ভাবে তামসিক ভাবে মায়ের সেবা পূজা হচ্ছে, যেখানে পশু বলি প্রদান করা হচ্ছে, যেখানে বিষ্ণু মন্ত্র দীক্ষাবিহীন ব্রাহ্মণগণ অর্চন করছেন, ওই মন্দিরের প্রসাদ তিনি পেতে না পারেন। কিন্তু মা হলেন বিষ্ণু ভক্তি পরায়ণা, পরমা বৈষ্ণবী, তিনি বিষ্ণু শক্তি। শ্রীক্ষেত্রে আমাদের দেশে আপনারা কালী মন্দির দেখেছেন, জগন্নাথের দক্ষিণ দ্বারে, যেটা বালিসাই বলে, ওখানে দেবী দক্ষিণা কালীর মন্দির আছে। জগন্নাথের যত তুলসীর মালা শ্রী অঙ্গের, সব মাতা দক্ষিণা কালীকে পরানো হয়, তুলসীর মালা। আর আমাদের দেশে হায় মাকে বিল্ল দল না দিলে সন্তুষ্ট হবেন, তিনি সাক্ষাৎ বিষ্ণু শক্তি। বুঝলেন? সেই জন্য বলি শাস্ত্র সিদ্ধান্তগুলো এগুলো খুব সুন্দরভাবে বিচার করতে হবে, নাহলে বোঝা যায় না। ব্রাহ্মণ হলেন বর্ণ, ব্রাহ্মণ বর্ণগুরু, 4 বর্ণের মধ্যে একটি বর্ণ ব্রাহ্মণ। বৈষ্ণব কোনো বর্ণ বা জাতি নয়। এই জন্য বৈষ্ণবে জাতি বুদ্ধি করতে নেই কখনো, মহা অপরাধ হয়। হাসে ব্রাহ্মণ কুলের বৈষ্ণব, হাসে মহিষ্য বৈষ্ণব, সে অমুক বৈষ্ণব, কখনো করতে নেই। বৈষ্ণবে যিনি জাতি বুদ্ধি করেন তিনি নরকের ভাগী হন। শান্তিপূর্ণ সহাবস্থান তখনই হবে যখন সচেতন মানুষ, সচেতন নাগরিকরা তারা এদের বুঝতে পারবে, তার আগে কিন্তু হবে না। ব্রাহ্মণ বলছেন আমি সর্বোত্তম, আমি সর্বশ্রেষ্ঠ, আমি যেটা বলবো সেটাই বেদ বাক্য। বৈষ্ণবগণ বলছেন না, ব্রাহ্মণরা যেটা বলছে সব ভুল, আমরা যেটা বলছি সমস্ত কিছু ঠিক, আমরা যেটা ভক্তির সিদ্ধান্ত বলছি। এইভাবে যদি পরস্পর পরস্পরের অহমিকা প্রকাশ করতে থাকেন তাহলে আমাদের হিন্দু ধর্মে কখনো শান্তিপূর্ণ সহাবস্থান হবে না। পরস্পরে পরস্পরের পরিপূরক ভাবে থাকতে হবে। ব্রাহ্মণের অধিকার ব্রাহ্মণকে দিতে হবে, বৈষ্ণবগণের অধিকার বৈষ্ণবগণকে দিতে হবে। তাতেই তো আমাদের হিন্দু সনাতন হিন্দু সমাজ সুরক্ষিত থাকবে। পরস্পর পরস্পরের প্রতি এই যে তর্ক বিতর্ক, এই যে বিরোধীমূলক মনোভাব, এটা অবসান না ঘটাতে পারলে, কোন একটি জায়গায় দেখুন শ্রাদ্ধ হচ্ছে, ব্রাহ্মণরা বিরোধিতা করলেন, এ শ্রাদ্ধ তো ঠিক নয়। আবার কোন জায়গায় ব্রাহ্মণরা শ্রাদ্ধ করাচ্ছেন, গোস্বামীগণ বললেন না, এ তো প্রেত শ্রাদ্ধ, এ তো অশুদ্ধ। এখন বর্তমান সমাজে, বর্তমান সময় এসছে সুন্দরভাবে খোলাখুলি বসে সবাই এর একটা আলোচনা করে। একজনের পিতৃদায় হয়েছে, তার বাবা মারা গেছে, সে পিতৃশোক ভুলবে না এই ব্রাহ্মণ আর গোসাইদের ঝগড়া থামাবে? সে বলে নৈমিষারণ্য কর, নাহলে তোর বাপ আধা দিতে গেছে। সে বলে প্রেত শ্রাদ্ধ কর, নাহলে তোর বাপের গতি হবে।
বলুন তো কি বিভৎস ব্যাপার এগুলো, কি কঠিন, কি নিষ্ঠুর ব্যবস্থা এগুলো। সে তার বাবাকে হারিয়ে, বাবা যার মাথার উপর থেকে চলে যায়, যার বাবা চলে গেছেন তিনি বুঝতে পারেন, সে সেই পিতৃশোক যেটা মানে জীবনের সবচেয়ে বড় শোক, সেটাই সে কাতর হয়ে আছে। আর এ পাশে ব্রাহ্মণগণের আর বৈষ্ণবগণের এই সমস্ত অযাচিত সব করুণা, অবাঞ্ছিত সব ঘটনা, এর একটা নিরসন হওয়া দরকার। যারা শাস্ত্রজ্ঞ, যারা সমাজের সচেতন মানুষ, তারা এর একটা সুষ্ঠু সমাধান চাইলে করতে পারে, না হলে এভাবে চলবে। আমি যদি বলি আমি বড়, আপনিও বলবেন কি তুমি কেন বলো, আমিও বড়, কি হবে? বিস্তৃত আলোচনা, এর চেয়ে বিস্তৃত আলোচনা হতে পারবে না, কারণ সবাই রাত্রি বিলম্বিত প্রহর, নিতাই শ্রী গুরু গৌর প্রেম। মহারাজ কীর্তন করুন, কীর্তন করুন। আপনারা সবাই কৃপা করে মায়েরা এবং সমবেত ভক্তমণ্ডলী, আপনারা গোবিন্দের প্রসাদ গ্রহণ করেই যান। বাবা কীর্তন আর সময় সীমা শেষ।